আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার ভূমিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে, ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লিরা আচ্ছা তো ধুয়ে দিস, একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে। আমি ছিলাম সাথে পিছনে কাতারে, তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকাঝকা করছে, সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম, বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি, এবং আল্লাহর কাছে মাপ চান। আপনি কারে ধমক দিয়েছেন? কোথায় ধমক দিয়েছেন আপনি? আল্লাহর ঘর, এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন, বাচ্চারা বাপকে ধমক দিলেন। আপনি বাচ্চারা বাপকে 100 বার বোঝাবেন, কিন্তু বাচ্চার সামনে না। বাচ্চা তো মনে করবে হায় হায় রে, আমার বাপে আমাকে মসজিদে না বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে। ঠিক না ভাই? ঠিক। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে। আমরা হলে কি করতাম চিন্তা করেন? কি করছে? পেশাব করে দিছে মসজিদের মধ্যে দাঁড়ায়, সব বসে সরসরে পেশাব করে দিছে। সাহাবীরা তো হাতে হাতে গোছায় ধমক দিতেছে, আরে মসজিদে পেশাব করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও হু আলা তুজরিমু, খবরদার তাকে পেশাব করতে দাও, কোনো ধমক দিবা না, ধমক দিবা না। লোকটা পেশাব করে শাসছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন পদ্ধতি দেখেন, ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই, বলছে পেশাব করতে দাও। কেন? কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে। লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে। বুঝেন কেন মসজিদে পেশাব করছে? আপনারা যারা সৌদি আরবে মিডল ইস্টে গেছেন আপনারা জানেন, এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না। এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে, যেখানে সেখানে পেশাব করে। ভদ্রলোক জানতো না। তো এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন, পুরো পেশাব করছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে কাছে এনে বলতেছেন, ভাই আমরা এই যে মসজিদ বানাইছি, এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য, পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর। বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন, আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে, নাম বলবো না, তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন। আমাকে একবার বলল, ভাই আমি এত বড় আলেমের ছেলে, কিন্তু আমি যখন পিছিয়ে থাকতে মসজিদে যাইতাম, বাচ্চা মানুষ তো দুষ্টামি দৌড়াদৌড়ি করবেই, কিছু কিছু মুরব্বী চাচারা এমনভাবে ধমক দিত মনে হয় যে আমি চুরি করতে আসছি। তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না, যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে। তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন, বাচ্চাদের অনেক অসুবিধা হয়। আমি প্রায় বলি, বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে, আছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে, তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন, ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন, ও বেশি দুষ্টামি করে, ওকে একটু আনলে ধরে রাখবেন, নিজের সাথে মানুষের নামাজ যেন ডিস্টার্ব না করে, তাকে বুঝাবেন, বাচ্চার সামনে ধমকাবেন না। সব কিছুতে পণ্ডিতি করা যাবে না। গল্প শুনেন, ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গেছেন, আমাদের নবীজি সিজদা গেছেন, নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপর উঠে বসছে, বুঝেন গোড়া গোড়া খেলতেছে, নানার পিঠ পাইছে নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলাপান যখন সিজদা যাওয়ার পরে পিঠে উঠে, ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে? ও তো ওর মন মতো ঘোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত, তারপরে যায় নামে। ঠিকই হযরত হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ছিলেন, তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠার চেষ্টাও করেন নাই। সিজদার তাসবিহ পড়তেছেন। এর নাম ইসলাম। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য, এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন, এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হলো স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র। স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে, এবং দুনিয়াতে আর নবী রাসূল আসবে না, নবুয়তের ধারা নাই, কিন্তু ঈমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ, এগুলো নবুয়তের একটা। যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে, ভালো কিছু ইন্ডিকেট করছে, স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে। দুঃখজনক স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এমনকি আলেমদের মধ্যেও মাসালা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন, আপনি তাফসীর সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন, হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন। দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত, এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম। তো যাই হোক, এই মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি। অতএব কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে, আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে, এমনটি সবসময় নিশ্চিত নয়। তবে যেই স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে, আনন্দের আভা আসে আপনার অন্তরে,
তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন। আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে, আতঙ্ক কাজ করে, আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি, সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য। আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে। আমি একটু খেয়াল করলে দেখবো আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে কেটে যায়, দিনের আলোর মতো। মিলায় নিবেন, অবাক হয়ে যাবেন। একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে, জানালা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিস। অনেক কষ্ট করে সে আগুন নেভাতে হয়েছে। ঠিক এই ঘটনা কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে, এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগাটাকে থামাতে হয়েছে। স্বপ্ন কিভাবে খাটে। এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে। এই যে আগুন লাগা, এটা সেটা বিভিন্ন জিনিস দেখা, এগুলোর ব্যাখ্যা আছে। আল্লামা ইবনে সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই সোনালী যুগের মানুষ ছিলেন, প্রথম 3 যুগের মধ্যে তিনি ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন। তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে, বাংলা অনুবাদ হয়েছে। এর ভিতরে কিছু অথেন্টিক আছে, কিছু আনঅথেন্টিক আছে। যাই হোক, আমি দীর্ঘ কথা বলে ফেলেছি। মূল কথা হলো মৃত মানুষকে স্বপ্নে দেখলে সে স্বপ্ন সত্য হতে পারে, আবার ভুলও হতে পারে। শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে, সেটা অস্বাভাবিক কিছু। স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না, তোমার ক্ষতি হবে, তাহলে সেই স্বপ্ন মানা যাবে? কারণ বুঝতে হবে এটা ইবলিসে দেখাইছে। কারণ ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র কে? অতএব এটা শয়তান না দেখাইছে, বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না। অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে, এটা অস্বাভাবিক নয়। তবে ওই যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যাতা যারা তারা ভালো বলতে পারেন, তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার